আসসালামু আলাইকুম। সবাই কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মনটা কারণ হয়তো সবাই জানেন, আহ, ক্ষেত্রে ফিলিস্তিনের সমর্থনে সারা বিশ্বে, সারা দেশে বিক্ষোভ, মার্চ ফর ফিলিস্তিন, বা মার্চ ফর স্ট্রাইক, মানে এরকম একটা কথা। তো ফিলিস্তিনিদের ওপর, মানে ইসরায়েল বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে সারা দেশে, সারা বিশ্বে আহ আজকের দিনে বিক্ষোভ কর্মসূচি পালন করতেছে। অনেক দেশেই পালন করতেছে। মানে ফিলিস্তিনিরা এতটাই নির্মম বা এতটাই মানে অত্যাচারী আজকে বোঝা যাচ্ছে। গত 2 দিন যাবৎ নিউজ ফিডে ঢুকলে মানে এমন ভিডিও বা এমন এমন জিনিস, দৃশ্য দেখতে হইতেছে যা নিজের মনকে বা নিজের চোখে বিশ্বাস করা যাচ্ছে না। আজ যদি আমি কিছু না বলি, বা আজ যদি আমি এর প্রতিবাদে উম, না অংশগ্রহণ করি, হয়তোবা আমি মুসলিম হয়েও নিজেকে জীবনে মাফ করতে পারবো না। আর আমি মুসলিমও না। হয়তো আমরা দেশের বাহিরে যে ফিলিস্তিনে যে সশরীরে যুদ্ধ করতে পারতেছি না, বা যুদ্ধ করার মতো আমাদের শক্তি নেই, বা কিন্তু আমরা যতটুকুই যে যেখান থেকে পারি, চাইলে আমরা ওইখান থেকেই আমরা সকলে মানে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারি। যেমন আমি ইউটিউবিং করি বা যাই করি, আমি কোনো সময় এরকম রাজনৈতিক বা বিশ্বের এইসব টপিকে কথা বলি না। বাট আজকে যে ঘটনাটার জন্য আসছি, কেন আসছি, কারণ যেখানে যেই সমস্যাটা হইতেছে যে দেশে, সেই দেশ সম্পর্কে আমার নবীও বলে গেছে, আমার আল্লাহ তাআলা কোরআনে বলে গেছে, এই তো সেই বরকতময় ভূমি, একে রক্ষা করার দায়িত্ব প্রতিটি মুসলমান বলতে কিন্তু শুধুমাত্র আমি না, আপনি না, পুরো বিশ্বের যত মুসলিম বান্দা রয়েছে আল্লাহ তাআলার, সকলের এটা দায়িত্ব। আমি গত 2 দিন আগে, মানে কালকে মেবি, ফেসবুকে এক সাংবাদিক আবু ইলিয়াস, এটা সবাই জানেন, ওনার স্ট্যাটাস পড়লাম। মানে উনি লিখছে, সামান্যক্ষণ বাকি আছে, গাজার নাম নিশান মিটিয়ে দেওয়া হবে। তোমরা আমাদেরকে শুধু জান্নাতে পাবে। খোদা হাফেজ তাদের সবাইকে, যাদেরকে জালিম আরব বলা হবে। এবং এক গাজায় এক ফিলিস্তিনি মেয়ের, উনি উনি লিখেছে, আমাদের খবর আর তোমাদের পেরেশানি করবে না, সামান্যক্ষণের ব্যাপার, আর বাস তারপর সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাদেরকে যেন ক্ষমা না করেন, যারা আমাদের উপর অত্যাচারে চুপ করে রয়েছে। ভাই, তারা মানুষ, নির্যাতিত মানুষ, মজলুম। তো তাদের কথায় আল্লাহ তাআলা মানে বলছে, মজলুমের কথা আল্লাহ তাআলা আগে শোনে। তাদের এই কথা, আর্তনাদ, চিৎকার উপরওয়ালা কিন্তু শুনবে। যাই হোক, এ সম্পর্কে একটি হাদিসও আছে। হাদিসটি বলার আগে আরেকটা কথা বলে নি আপনার, আহ, মানে না বলেই না, আজকের বাংলাদেশটা দেখে আমার অনেক শান্তি লাগতেছে। এরকম বাংলাদেশে আমি, আপনি, আমরা সবাই চাইছি। ওইরকম বাংলাদেশটা আজকে হইছে। কিন্তু সবচেয়ে ভালো হইতো সকল মুসলিম শাসকরা যদি হাতে চুরি না পড়ে বসে থেকে বাংলাদেশের মতো রাজপথে নেমে যেত। আজ রাফা, গাজা মাত্র থেকে তাদের অস্তিত্ব মুছে যেত না। অস্তিত্ব মুছে দিয়ে ইহুদি রাষ্ট্রগুলো সাহস পেত না।
যাই হোক, আদি বাংলাদেশ ফিলিস্তিনের পাশে দেশ হতো, তাহলে হয়তো পুরো বিশ্বকে বাংলাদেশটা দেখিয়ে দিত যে ভাই ভাইয়ের পাশে কিভাবে দাঁড়ায়। কিন্তু অত দূর সেটা তো পসিবল না। কিন্তু যারা আছে পাশে, যে সকল মুসলিম দেশ ফিলিস্তিনের কাছে থেকেও কিছু করছে না, তারা কোনো সময় মুসলিম হতে পারে না। এরা আমাদের ভাই হতে পারে না। তারা ইহুদি ইহুদি ইহুদি। যাই হোক, যে হাদিসের কথাটা বলতেছিলাম, সেই হাদিসে উল্লেখ রয়েছে, মানে হাদিস না, এটা একটা কোরআনের মানে কোরআন কোরআনের কথা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান, যার পাশকে আমি বরকতময় করেছি, তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা বানী ইসরাঈল। সো আপনারা বুঝতেই পারতেছেন মানে কতটা বরকতময় স্থান, কতটা বরকতময় দেশ, কতটা বরকতময় এরিয়া ওইটা, মসজিদুল আকসা, আল আকসা মসজিদ যেটাকে বলা হয়। কিন্তু কিছু জালিম কাফের, যাদের কারণে আজকে আমাদের সেই পবিত্র জায়গাটা, পবিত্র রহমতের যে স্থানটা, সেটা নেই। তো আমরা কি করব? কত দূর, কত হাজার মাইল দূরে আমরা, আমাদের একটা দেশ, কত ছোট একটা আমাদের দেশ। হয়তো আমেরিকা যদি একটা পারমাণবিক আমাদের ফালায়, হয়তো পুরা দেশ ধুলোয় মিশে যাবে, হয়তো না, মিশে যাবে এক নিমিষে। তাদের আমাদের দেশ শেষ করতে বেশিক্ষণ লাগবে না। কিন্তু বিশ্বাস করবে কিনা, জাতি সাক্ষী আছে, পৃথিবী বাঙালিরা পারে না এরকম কোনো কাজ নাই। আর উপর দিয়ে তো আমরা মুসলিম, তো বাঙালিরা যেটা একবার বলে সেটা করে দেখায়। শুধুমাত্র দেশটা দূরে দেখে আজকে মানে কি বলবো, পারতাছি না মানে এক মুহূর্তে চলে যেতে ওই দেশের জন্য, জীবন দিতে, জিহাদে নামতে। বাট অনেক দূরে আছি, তাও থেমে নেই। বাঙালির প্রতিটা সন্তান, প্রতিটা ছেলে মেয়ে যাই বলেন, সবাই আজকে রাজপথে নেমে তারা সংগ্রাম করতেছে। কিন্তু কি হবে যদি মানে শুধু আমাদের মতো একটা দেশ এরকম মানে করে? আল্লাহর জিনিস, আল্লাহর রহমত মানে রক্ষা করবে, এটা তার দায়িত্ব। এটা সে বলে দিছে, হাদিসেও আছে, কোরআনে আছে, সব জায়গায় আছে। কিন্তু আমরা মুসলিম কিন্তু এটা করতেও বলে গেছে। আমি তো একটু আগে হাদিসটা শোনালাম, হাদিসে কিন্তু বলছে এইটা বরকতময় ভূমি, সেটাকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র ফিলিস্তিন বা আহ আরব আমিরাত ওই সাইডের মানুষদের না, প্রতিটা মুসলমান বলতে সারা বিশ্বে যতগুলো মুসলিম রাষ্ট্র রয়েছে, মুসলিম লোক রয়েছে, প্রত্যেকের ওপর ফরজ।
হয়তো ওরকম ক্ষমতা যদি আমার থাকতো পার্সোনালি, আমি যদি দেশের ওরকম বড় পর্যায়ে থাকতাম, বা আমার যদি এরকম আহ তৌফিক দিত আল্লাহ, আমাকে ওই পর্যায়ে রাখতো, আমি দেশের জন্য কিছু না করতে পারলেও আমার সকল সম্পত্তি ওরকম তৌফিক দিল, সবকিছু দিয়ে হলেও, অবৈধভাবে হলেও একটা বিমান দিয়ে বাঙালিদের নিয়ে যেতাম ওখানে, যে যুদ্ধ করো, তাও বাঁচাও। আর যদি সৌদির আমার জানি না আল্লাহ আমার কপালে কি রাখতো, মানে আমি কি তখন এরকম থাকতাম কিনা। কিন্তু বর্তমান যেরকম আছি, এরকম যদি থাকতাম, কোনো দেশের পরও না ভাই, আমার কাছে ক্ষমতা আছে, আমি একজন মুসলিম, আমার সেটা কর্তব্য। কোন ইসরায়েল, কোন আমেরিকা, আমেরিকা আমেরিকা করে, আমেরিকা কিন্তু আমাদের থেকেই চলে। সারা বিশ্বের নেটওয়ার্ক যদি আমেরিকার সাথে সব মুসলিম কান্ট্রি বন্ধ করে দেয়, তাদের কারেন্সিও নেমে যাবে, তারাও মানে লড়ে চড়ে বসবে। তখন তারাও বলবে যে না, আপনারা চান কি, আমরা তা করতে চাই। বিশ্বযুদ্ধের সময় যখন হিটলার বলে গেছিল, আমি কিছু ইহুদি বাঁচিয়ে রাখলাম, যেন পৃথিবী সাক্ষী থাকে, পরবর্তী প্রজন্ম আমাকে ভুল না বুঝে, আমার সম্পর্কে ধারণা যেন তাদের সঠিক হয়, আমি এত ইহুদি মারছি কেন। আজকে বুঝতেছেন তো ভাই, সে খলনায়ক ইতিহাসে রয়ে গেছে, কিন্তু আমার চোখে বা বর্তমান জেনারেশনের চোখে সে ছিল মেন নায়ক। ছবির ভিতরে যে মেন নায়ক থাকে না, হিটলার কিন্তু সেই নায়কই ছিল। হয়তো সে যদি তখন এই কয়জনকেও মেরে ফেলতো, যে কয়জনকে বাঁচিয়ে রাখছিল, হয়তো আজকে আমার মতো মানুষও বলতো যে আরে ও তো একটা দোষী, ও তো ভালো মানুষ না। কেন? কারণ ও সব মানুষ হত্যা করছে। কিন্তু কাদের হত্যা করছে আর কেন হত্যা করছে, এখন আমরা বুঝতেছি। আর যাই হোক, কথা বেশি বাড়াবো না। ভিডিওগুলো তো আপনারা দেখতেছেনই, বা সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করেন, সবাই দেখতেছেন। আর বর্তমান আমরাও দেখতেছি, আমার ভিডিও তো দেখতেছেন আপনারা এখন। কিন্তু কি বলবো, কথা না বাড়িয়ে আমরা যতটুকু পারি নিজ নিজ স্থান থেকে ততটুকু চেষ্টা করি। আর সর্বপ্রথম আহ আর সর্বশেষ আমি একজন মানে আমাদের আশপাশে যেসব দোকান আছে খাদ্য সংগ্রহ বা খাদ্য, মানে কি বলবো, বলার কোনো ভাষাও পাচ্ছি না। যেসব দোকান আছে, মুদি দোকান বলেন, বেকারি বলেন, ফাস্টফুড আইটেম বলেন, আমরা সকলে ভাই, সোশ্যাল মিডিয়া অনেক পোস্টার পাবেন, বা আমার ভিডিওতে আমি এই পোস্টার দিয়ে দিচ্ছি, কমেন্ট বক্সে দিয়ে দিব। এইসব প্রোডাক্ট গুলো আপনারা আপনাদের দোকানে বেচা বন্ধ করেন। আর যারা আমাদের দেশীয় প্রোডাক্ট কিনেন, এবং যারা আমাদের ক্রেতা আছেন, দেশের জনগণ আছেন, সাধারণ মানুষ রয়েছেন, আপনারা এগুলো সচেতন হন, আপনারা এগুলো কেনা বন্ধ করেন। যখন দেখবে দেশের মাল নষ্ট হইতেছে, দেশে আর আড়তালার আপনারাও নেওয়া বন্ধ করে, মানে সব জায়গা থেকে যদি বড় বড় ডিলারশিপে যদি আনা বন্ধ করে, তারপরেই তো ছোটরা নেওয়া বন্ধ করবে। কিন্তু নিজ নিজ জায়গা থেকে এখন আমি যদি কিছু না খাই, প্রথম আমার মা জানবে, তারপর আমার বাবাকে বলবে ও খাচ্ছে না, তখন আমার বাবা ওটার পদক্ষেপ নেবে, কি করব, কি খাবো। তো ওই রকমই, যদি আহ আপনারা ক্রেতারা যদি কেনা বন্ধ করেন, সাধারণ মানুষরা যদি ইসরায়েলি পণ্য কেনা বন্ধ করেন, দোকানদাররা চিন্তা করবে, চিন্তা করে ডিলারশিপদের সাথে কথা বলে ওনারাও এটা নেওয়া বন্ধ করবে, কি খাবে সেটা আনবে। আর ডিলার যারা আছে তারাও চিন্তা করবে, এখন তো এগুলো চলতেছে না, তো দেশি প্রোডাক্টই আমরা চালাই। আর বাংলাদেশ এমন একটা দেশ, কিছুক্ষণ আগে একটা পোস্ট দেখলাম আজকে, বলতেছে যে বাংলাদেশি পতাকা 120 টাকা না 150 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে, আর ফিলিস্তিনের পতাকা ওই জায়গায় 500 টাকার দাম। মানে ভাই, ব্যবসা করাই তাদের মূল লক্ষ্য।
হ্যাঁ, ব্যবসা করতে আল্লাহ তাআলা বলছে, নবীজি মাধ্যমে বলে দিয়ে গেছে, ব্যবসা করো, তোমরা নামাজ পড়ার পরে দুনিয়ায় ছড়িয়ে পড়ো রিজিকের উদ্দেশ্যে। ব্যবসা উত্তম, এই আল্লাহর বরকত রয়েছে ব্যবসায়। কিন্তু ভাই, ব্যবসা করার একটা নিয়ম রয়েছে। আপনি যেই দেশটা এখন এত ক্ষতিগ্রস্ত, তারাও কিন্তু অনেক ধনী ছিল, তাদের দেশে কি ছিল না যে মানে বাংলাদেশের মতো প্রধানমন্ত্রীর মতো এত টাকা, তারপরে বাংলাদেশের বড় বড় সুপারস্টারদের মতো স্টার ছিল না তাদের দেশে? সবই ছিল। কিছুদিন আগে একটা ভিডিও দেখতেছি, বড় এক ইউটিউবার ওদের দেশের ভিডিও করতেছে, লাইভ ইভেন্টে ভিডিও করতেছে, মানে এটা যুদ্ধের কিছু শুরুর সময় ভিডিও, হয়তো বা আমি বলতে পারি না, মানে আমি আমার নিউজ ফিডে চলে আসছিল, হঠাৎ করে মানে বম পড়ছে পিছের থেকে, একদম কালো হয়ে গেল ভিডিও। সে কি বেঁচে আছে নাকি মরে গেছে তাও বলতে পারি না। তারপর আরেকটা ভিডিও দেখছিলাম, এক ইউটিউবার, সে গরিবদের খাবার দিত, ই করতো, মানে অনেক ভালো পর্যায়ে ছিল, টাকা পয়সা গাড়ি গুড়ি সব ছিল। বাট এখন তাদের পরিস্থিতি এরকম যে মানে ত্রাণের খাবার হেলিকপ্টার দিকে যখন ফালায় নেওয়ার জন্য রাস্তায় কারাকারি করে সেই নিজেই। তো ভাই, তারা কি ছিল না? তাদের কি টাকা পয়সা ছিল না? 2 দিনের জিনিস সেগুলো। সকালে রাজা বানালে আল্লাহ, বিকেলে ফকির, বিকেলে রাজা বানালে সকালে ফকির। এটাই আল্লাহর খেলা ভাই। তো সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করেন, যার যার থেকে যেরকম ভাবে পারেন ওইভাবেই প্রতিবাদ করেন, ওইভাবেই চালায় যান। বাংলাদেশি সাইবার যে কমিউনিটি গুলো আছে সবাইকে সেলুট, তারা এত পরিমাণ মানে কাজ করতেছে, হ্যাক করতেছে। যারাই রয়েছে সবাইকেই মোবারকবাদ জানাই। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না, কথা বলার কোনো ভাষা নেই। আল্লাহ তাআলা তাদেরকে মানে বোঝার তৌফিক দান করুক। আর জানি না আল্লাহ তাআলা কেন চুপ রইছে, হয়তো বড় কিছু আহ আছে। একটা হাদিস শুনছিলাম যে মানে বলছিল, আহ কিছু লোক কালো পতাকা নিয়ে ফিলিস্তিনের যে দেশ এই উদ্দেশ্যে রওনা দিবে, সেখানে হয়তো মেহেদী আলাইহিস সালাম থাকবে তাদের মধ্যে একজন। তখনই মানে জিহাদ হবে, তখনই দেশ আবার মুসলিমে ভরে উঠবে, সব কাফের ইহুদি খতম করবে। কবে হবে জানি না, কিন্তু খুব শীঘ্রই হবে। দেশের যে পরিস্থিতি, পৃথিবীর বিশ্ব যে পরিস্থিতি চলতেছে, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, তাদেরকে আর কষ্ট না দেখ, সবাইকে সুস্থ করুক, সবাইকে মানে হেদায়েত দেখ, বোঝার তৌফিক দান করুক। আর ফিলিস্তিনি মুসলমান যে ভাইরা আছে তাদেরকে ধৈর্য শক্তি আরো দেখ, তাদের মৃত্যুর যেন কোনো কষ্ট না হয়। যে হারে মানুষ মারা গেতেছে, জান্নাতে তাদের আল্লাহ ভালোই রাখবে। তাদের মতো ইমান শক্তি আমাদেরও বেশি আহ করার তৌফিক দিন। তো আজকে আর বেশি বড় করবো না ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।